নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রাহু নিয়ে। রাহু মানুষের জীবনে অন্যতম এবং রহস্যময় প্রভাবশালী গ্রহ, যাকে আমরা ছায়াগ্রহ বলেই জানি, কারণ রাহুর নিজস্ব কোনো দেহ নেই, এটি ছায়াতেই পরিণত থাকে। রাহুর সাধারণ প্রভাব মানুষের জীবনে কি আনে সেটা নিয়ে একটু জেনে নিই। রাহু মানুষের মোহ, ভ্রম, লোভ, নাম, যশ, বিদেশ এবং ভালো মন্দ ইত্যাদি নিয়েই কিন্তু সঙ্গে যুক্ত থাকে। এটি এমন একটি শক্তি যা মানুষকে উচ্চ শিখাতেও আবার তুলতে পারে, আবার ভুল পথে গেলে খারাপেতেও কিন্তু নাশ করতে পারে। মানে যাকে বলে হচ্ছে ভালোতে গেলে আমি প্রচণ্ড একটা ভালো জায়গা পেলাম, আর যদি আমি ভালো জায়গাতে না যাই তাহলে কি হলো, আমি একটা সর্বনাশকে পেলাম। শুভ প্রভাব বা ফল, এই রাহুর শুভ প্রভাব বা ফল আমরা কি পাই? যদি রাহু জন্ম কুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে, শুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকে, যেরকম বুধ, শুক্র, বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে এটি বিদেশ যাত্রা এবং বিদেশের সাফল্য দেয়। রাজনৈতিক, মিডিয়া, টেকনোলজি এবং গবেষণা, রহস্য বিজ্ঞানের সঙ্গেও ইত্যাদি উন্নতি ঘটাতে পারে। প্রখ্যাত সম্পদ, জনপ্রিয়তা বা খ্যাতিও এনে দিতে পারে যদি ভালো গ্রহের সঙ্গে পীড়িত থাকে, এবং মানুষের চিন্তা শক্তি, গভীর একটা অনুভূতি, যেটা মানুষকে ভালোর দিকে নিয়ে যেতে পারে। এই রাহুর প্রভাব কিন্তু আমাদের জীবনে কিন্তু খুব ভালো যদি হয়, মানুষকে খুব উঁচুতে তুলতে পারে। উঁচুতে তুলতে পারে মানে কি? উঁচুতে তুলতে পারে আপনি খুব ভালো একটা রাস্তা কিন্তু জীবনের পথে কিন্তু পেয়ে যেতে পারে। যদি এই রাহুই আবার অশুভ গ্রহর সঙ্গে থাকে, তখন কি হয়? তখন মানুষের দেখবেন সে না চাইতেই কোনো নেশার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কোনো খারাপ পথে চলে যাচ্ছে, কোনো মিথ্যা কথা বলে নিজের ভুলেতেই, নিজের অজান্তে নিজের ক্ষতি নিয়ে আসছে, এবং সে মদ, জুয়া, কোনো না কোনো মানে খারাপ সঙ্গতে পড়ে গিয়ে জীবনটাকে নাশ করছে। এতে কি হয়? তার মানে তাকে সেই মানুষটাকে বলা হয়, বা সেই জাতক বা জাতিকাকে বলা হয় জীবনে কিন্তু কলঙ্ক, তাকে কলঙ্ক বলেই ধরে নেওয়া হয়। এই জন্যই বলি মানুষের জীবনে রাহুর প্রভাব কিন্তু একটু বড় এবং বেশি থাকে, কারণ রাহু মানুষকে জীবনে উন্নতিও যেরকম দেখায়, সেরকম অবনতিও দেখায়। যেরকম রাহু জীবনে এক পরীক্ষা, জানবেন আমাদের জীবনে কিন্তু রাহু কিন্তু একটা পরীক্ষা বলেই কিন্তু থাকে। এটি শেখায় ভোগের মধ্যে থেকেও মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে মানুষকে নিয়ে চলতে হয়, সেটা কিন্তু রাহু শেখায় যদি সে ভালোভাবে থাকে। কিন্তু খারাপভাবে থাকলে কিন্তু সে কোনোদিন আপনাকে ভালোর জায়গাটা কিন্তু শেখাবে না, সে কিন্তু সবসময় আপনাকে মন্দতে নিয়ে যাবে, এবং আপনার জীবনের নাম, যশ, খ্যাতি যেটা আপনি করেছিলেন সেটা কিন্তু আপনার পুরো একদম শূন্যতে নিয়ে আসবে। রাহু যেরকম যদি আপনাকে উঁচুতে নিয়ে যায়, আপনাকে সব কিছু দিতে পারে, সেরকম কিন্তু খারাপ দিলে আপনাকে একদম মাটির সঙ্গে মিশিয়েও দিতে পারে। যদি ধরুন রাহুর কোনো খারাপ প্রভাব তাহলে সেই মানুষেরা কি করবেন? শনিবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন, শনি দেবতাকে পুজো করবেন, শনি মন্দিরে যাবেন, তিল, তেল এইগুলো দান করবেন, এবং অবশ্যই হনুমান চালিসা শনিবার পাঠ করবেন। কারণ রাহু কেতুর লর্ড হচ্ছে, রাহু, কেতু, শনি, মঙ্গল, এইদের লর্ড হচ্ছে কি না, হচ্ছে বজরংবলী। বজরংবলীকে পুজো করবেন, দেখবেন সঠিক পথ খুঁজে পাবেন। যারা এই রকম অসৎ সঙ্গে জড়িয়ে পড়ছেন তারা অবশ্যই হনুমানজির পাঠ করুন, দেখবেন আপনারা নিশ্চয়ই রাস্তা খুঁজে পাবেন। এবং যারা ভালো পথে চলছেন তারাও হনুমানজির পুজো করুন। অবশ্যই যতটা ভালো আছেন আশা করি আরও ভালো থাকবেন। ভগবানের পুজো করতে কোনো বাধা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।